আমরা 5 নাম্বার দেখো কি লেখা। বইয়ের 5 নাম্বার লেখা হলো চিত্রে কোণ x এর পরিমাণ কত। বলছে চিত্রে কোণ x এর পরিমাণ কত, এটা না লেখা। এখন আমাদের দেখো চিত্র কিভাবে দেওয়া আছে। চিত্র আমরা যেটা আমাদের বইতে দেওয়া আছে এরকম একটা চিত্র দেওয়া আছে। এখানে একটা কোণ চিহ্নিত করছে, এটা হলো x কোণ। এটা কি কোণ? x কোণ। এখানে একটা কোণ চিহ্নিত করছে, এটা হলো 45 ডিগ্রি। এটা কত ডিগ্রি? 45। আর এই পাশে একটা কোণ দেওয়া হয়েছে, এটা কত ডিগ্রি? এটা দেওয়া হয়েছে 100 ডিগ্রি। দেখো ভালো করে। তাহলে আমাদের প্রশ্নে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যে এই চিত্রের মধ্যে এখানে একটা ত্রিভুজ পাওয়া গেছে। আমাদের একটা ত্রিভুজের মধ্যে দুটো কোণ চিহ্নিত করছে। কয়টা কোণ? দুটো কোণ। দুটো কোণের মধ্যে একটা হচ্ছে x কোণ। এটা কি কোণ? x। আর এটা হলো 45 ডিগ্রি। এটা হচ্ছে 45 ডিগ্রি। এখন আমাদের কোণ x এর পরিমাণ মানে কোণ x এর মান কত এটা বের করতে হবে। আর বাইরে অর্থাৎ বহিস্থ একটা কোণ দেওয়া আছে, এটা হলো 100 ডিগ্রি। এটা কত ডিগ্রি? এটা হলো বহিস্থ কোণ। এখন এখান থেকে আমাদের x কোণ বের করতে হলে আমরা এর আগে 4 নাম্বার যেভাবে করছি আমরা ওইভাবে করতে পারি। আমরা কি লিখব যে আমরা জানি ত্রিভুজের বহিস্থ, এটা তোমাদের ভাষায় লিখবা, মানে মূল কথা হলো ত্রিভুজের বহিস্থ কোণের পরিমাপ তার অন্তঃস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান। কি লিখছি আমি? মানে আমাদের মূল বিষয়টা হচ্ছে এটা, তোমরা যেটা কনসেপ্ট রাখবা মানে একটা ত্রিভুজের বহিস্থ কোণ। এখন তোমাদের পরীক্ষা বা মূল্যায়নে আমরা যেটা এখানে এই চিত্র এটার পরিবর্তে অন্য একটা চিত্র দেওয়া আছে। এখানে বহিস্থ কোণ এই পাশে দেওয়া আছে, ওই চিত্রের মধ্যে দেখা গেল যে না এই পাশে দেওয়া আছে বহিস্থ কোণ। কোন পাশে? এটা দেওয়া আছে 100 ডিগ্রি, ওটা হয়তো না 110 ডিগ্রি দেওয়া আছে, অথবা অন্য একটা পরিমাপ দেওয়া আছে। আবার এখানে আমাদের অন্তঃস্থ কোণ যেটা এখানে এই দুটো দেওয়া আছে। তো একটা হলো x কোণ আর একটা হলো কত ডিগ্রি? 45। এখন এটার পরিবর্তে অন্য আরেকটা মাপ দেওয়া থাকতে পারে, অন্য আরেকটা মাপ পরিমাপ দেওয়া থাকতে পারে। কিন্তু আমাদের মূল কনসেপ্ট হচ্ছে ত্রিভুজের বহিস্থ কোণ যে পাশে দেওয়া থাক না কেন, বহিস্থ কোণের পরিমাপ হবে তার অন্তঃস্থ বিপরীত তার অন্তঃস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি সমান। তাহলে কি ত্রিভুজের বহিস্থ কোণের পরিমাপ তার অন্তঃস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান। এখন দেখো এখানে এই পাশে কোণ আছে আর আমরা এই যে x কোণ আর এটা কি, এখন এটার বিপরীত কেন এটা হচ্ছে? এটার সাথে তো আমরা এটা ধরতে পারি না। এটা কি ধরা যায়? ধরা যায় না। দেখো এটা, তাহলে এটা আমরা ধরতে পারি না কারণ এটার বিপরীত কোণ হবে এই দুইটা। এখন আমরা এখানে চিত্র অনুযায়ী লিখবা। কি লিখবা? চিত্র অনুসারে। কি লিখবা? চিত্র অনুসারে। দেখো চিত্র অনুসারে কি লিখতে পারি আমরা? যেটা আমরা লিখছি বহিস্থ কোণের পরিমাণ, তো বহিস্থ কোণ দেওয়া আছে 100 ডিগ্রি, আমরা লিখলাম 100 ডিগ্রি। আর এর অন্তঃস্থ কোণ দ্বয়ের সমষ্টি সমান। তাহলে আমাদের একটা অন্তঃস্থ কোণ আছে 45 ডিগ্রি, আরেকটা আছে অ্যাঙ্গেল x। এবার আমরা এখান থেকে লিখতে পারি বা অ্যাঙ্গেল x ইজ ইকুয়াল, মানে এই ডান পাশ বাম পাশে নিয়ে আসবো আর বাম পাশ ডান পাশে নিয়ে যাব। এখানে আমরা লিখবো 100 ডিগ্রি মাইনাস, এটা বাম পাশে যখন ডান পাশে যাবে তখন এটা মাইনাস হবে 45 ডিগ্রি। এখান থেকে আমরা লিখতে পারি কোণ x ইজ ইকুয়াল টু, এখন বিয়োগ করলে কত হয়? 10 থেকে 5 গেলে 5, 7 হলে 1 4 থেকে 5, 10 থেকে 5 গেলে 55 ডিগ্রি। তাহলে আমাদের অ্যাঙ্গেল x সমান কত ডিগ্রি? 55 ডিগ্রি, 55 ডিগ্রি। এবার আমরা লিখব সুতরাং নির্ণেয় মান কত? 55 ডিগ্রি। এই হলো একেবারে সহজ। তাহলে আমাদের মূল কনসেপ্ট হলো যে আমরা এরকম বহিস্থ কোণ থাকলে আর অন্তঃস্থ কোণ থাকলে
আগে আমরা এই দুটা লাইন লিখে তারপর আমরা ওকে করে ফেলবো। এই পারবা সবাই? এবার পরীক্ষার মধ্যে কিন্তু বহিস্থ কোণ এই পাশে থাকতে অন্য পাশে থাকতে পারে, আবার কোন এই দুইটা না অন্য পাশে তখন কোন দুইটা থাকবে। কিন্তু আমাদের মূল মাথা থাকতে হবে কি যে আমাদের সূত্র হলো এরকম, আমি এরকম করে ফেলবো। ঠিক আছে না? ঠিক আছে।